দেন আপনি মোছর দেন ফুল 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 আগে ফুল মোছর দিয়েছিলেন না? উঠছে আগে তো 50-এর বেশি উঠে নাই, মানে 190 উঠছে। হ্যাঁ 90 উঠছে, 90 উঠছে, কিন্তু এটা উঠার কথা 120, মিনিমাম 120 হলে এটা মোটামুটি পারফিউম পাওয়া যাবে। আমার আরো বেশি আমি যে কমাই দিচ্ছি, এরপরে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তিকে টান ফিট রেখে কোয়ার্টার কিলো বাড়াইতে পারবে না। আগে কালার দেখছেন, আগে আগে কিন্তু কালসার ছিল। আগে আপনার কত কিলো চলতো? 42 কিলো। 42 কিলো। তো এখন আপনার কি মনে হয় যে 57 কিলো মানে যাচ্ছে, এটা একটা প্রমাণ তো পাইলেন, বাট আপনার কি মনে হয় যে কত কিলো যাইতে পারে? আমি এখন দেখলাম ফিজিক্যালি 57, পরেরটা হচ্ছে ট্রায়াল দেবো, দিয়ে দেখি মানে কিছুটা কি মানে কাজ করাতে কি কোনোটা মানে উপকার কি হয়েছে কিনা, মানে ইমপ্রুভমেন্ট তো দেখা যাচ্ছে। 100 গ্রাম তেলে গেছে আমার 7 কিলো 7.3। 7.3, তাহলে 1 লিটার তেলে তাহলে 73 কিলোমিটার যাওয়ার কথা। মামা তো মাইলেজ তো চেক দিলেন, তা কি বোঝা যাইতেছে? মাইলেজ 100 গ্রাম তেলে আমরা দেখলাম যেটা 6 কিলোর উপরে গেছে, তার মানে 1 লিটারে 60 কিলোর উপরে যাবে। 1 লিটার 60 কিলোর উপরে যাবে। আমি আগে 40-42 পাইতাম, আর এখন যা আমি এই 100 মিলি তেলের মধ্যে এখন আমি যেটা দেখছি যে আমার মোটামুটি 70 যাচ্ছে। তারপর আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না আপনাদের সামনে চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে ঢাকায় গিয়ে 5টি মোটরসাইকেলের মাইলেজ নিয়ে কাজ করার টুকটাক বিবরণ সহ কাস্টমার রিভিউ দেখানো হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা মাইলেজ নিয়ে ইতিপূর্বে বেশ কিছু কাজ করেছি। মাইলেজ নিয়ে 3 থেকে 4টা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। ভিউয়ার্স, কিছুদিন আগে ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা ঢাকায় গিয়ে কাজ করার দাওয়াত পাই। প্রথম রোজার সেউরি শেষ করেই আমরা টাঙ্গাইল ভপুর হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা বেজে যায়। মিরপুর 12তে আরং অফিসের একটি ব্রাঞ্চে আমরা ক্যাম্প করি। সেখানে এক কর্মকর্তা সহ মোট 5 জন বাইকারের মোটরসাইকেলের কাজ করি আমরা। সকাল 8টা হতে আমরা প্রায় রাত 9টা অবধি 5টা মোটরসাইকেলের কাজ করি। যদিও বিকাল 5টার মধ্যেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা, তবে ফার্স্ট টাইম সার্ভিসিং সেন্টার হতে বাইরে গিয়ে কাজ করার জন্য আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়, যার ফলস্বরূপ হিসেবে প্রায় 3 ঘন্টা বেশি সময় ধরে আমাদের কাজ করতে হয়। প্রথম দিন রোজা রেখে সারাদিন এভাবে একটানা কাজ করা আমাদের জন্য বেশ কঠিনই ছিল বটে, তবে এই জার্নিটা আমরা বেশ এনজয় করি। ভিউয়ার্স, দেখতেই পেলেন এয়ার ফিল্টারের অবস্থা। মাসে অন্তত একবার এয়ার ফিল্টার পরিষ্কার করলে মোটরসাইকেলের প্রায় অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মাইলেজ বৃদ্ধির জন্য আমরা 6টি কাজ করে থাকি। ভিডিও খুব বেশি বড় হয়ে যাওয়ায় এই সম্পর্কিত আমরা বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে করছি না। এই ভিডিওটি মূলত ঢাকায় গিয়ে কাজ করার পর কাস্টমারদের রিয়েকশন নিয়ে। আপনারা চাইলে আপনাদের এলাকায় মাইলেজ নিয়ে কাজ করার জন্য আমাদের দাওয়াত দিতে পারেন, তবে কিছু শর্ত রয়েছে। 1, মিনিমাম 10টি মোটরসাইকেল অ্যারেঞ্জ করতে হবে। 2, অবশ্যই শুক্রবারে আমাদের নিতে পারবেন। 3, কাজ করার পরিবেশ অবশ্যই শান্তিপূর্ণ ও খোলামেলা হতে হবে। 4, কাজের ভিডিও সহ কাস্টমার রিভিউ বাধ্যতামূলক দিতে হবে। 5, মোটরসাইকেল প্রতি বিল আলোচনা সাপেক্ষে। ভিউয়ার্স, এখন আমরা মাইলেজ পরীক্ষা সহ কাস্টমার রিয়েকশন তুলে ধরব, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কত কিলোমিটার মানে কত মিলিমিটার? 100 মিলিমিটার।
হ্যাঁ এই যে এবার ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে চাবিটা সোজা করুন, চাবিটা সোজা করুন বস। এই চাবি করতেছে না, পলিথিনের ভিতরে তো তেল একটা থাকে। একবার আপনার কম নিয়েছিলাম স্যার 100 গ্রামের। এটা হলো 400 মিলির ক্যান। হ্যাঁ 100 মিলি 100 মিলি তেল এখানে আছে তাই তো? জি জি আচ্ছা দেখলেই তো ভিডিও তো। আচ্ছা আর এইখানে যে এই যে এটা পাইপ বরাবর, পাইপে কি বরাবর কি তেল মানে দেওয়া পুরো আছে? কার্বোরেটর ভরা। এই তেল শেষ, তো এই মাপটা এখন কিভাবে দিবেন? এই তেল শেষ তখনই আমার এই শেষ। মানে বোতলের তেল শেষ তখন মিটারের মাপ ওটাই তাই তো? আমার এই হার গাড়িটা আছে লাগায় 56,587.6 দেখতেছি। আচ্ছা তেলটা করবো, এই যে মুখটাও খুব একটা সুবিধা নেই। করবো দিয়ে এখন কত কিলোমিটার আছে? 56,587.6 56,587.6। আচ্ছা এটা ছবি তুললাম, দেখা যাক। আসসালামু আলাইকুম। জি ভাই। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন মামা। জি। আচ্ছা এখানে একটা যে মোটরসাইকেল দেখা যাইতেছে হোন্ডা, দেখেন এই মোটরসাইকেল তো আপনার? জি জি, এই হোন্ডা মোটরসাইকেলটাই আমার। তো আমরা তো টাঙ্গাইল ভবরতি আসছি, আপনাদের এই ঠিকানাটা হচ্ছে ঢাকা ঢাকা পল্লবী থানা। পল্লবী থানা। আচ্ছা এই মোটরসাইকেলে আপনার আগে মাইলেজ কেমন দিত? আমার এই মোটরসাইকেলের আগের মাইলেজ 40-42 কিলো। 40-42 কিলো দিত আর কি এই মোটরসাইকেলের হোন্ডার। আর এখন তো কাজ করা হলো আমাদের, তো আপনি দেখতে পাইলেন। তো আপনি তো যাচ্ছেন না টেস্টিংয়ের জন্য মামার সাথে? জি, টেস্টিংয়ের জন্য যাচ্ছি। আচ্ছা দেখা যাক, এখন আপনি ফিরে আসলে আমরা দেখব কত কিলোমিটার যায়। জি ওকে। তেল শেষ। মানে পাইপ আছে, এই পর্যন্ত আছে, কিন্তু ওই আমরা নিচ্ছিলাম হলো 5 পর্যন্ত আইছিল। কত ছিল? মাইনাস 594.7.3 7 কত আসছে? 7.3। 100 মিলিমিটার তেলে 7.3 মানে 1000 মিলিমিটার তেলে 1 লিটার তেলে তাহলে আসে 73 কিলো আসে। এবং সে আরো বেশি পাবে। প্রত্যেকটা জ্যামে চলাইছি, জ্যামে এবং স্পিড ব্রেকার, জ্যাম এবং স্পিড ব্রেকারে গাড়িটি চালানো হয়েছে। আচ্ছা বরঞ্চ এখান থেকে তেল আরো পড়ছে, করার মতো সুযোগ আছে। যাই হোক ওটা না হোক, 70 কিলোমিটার মানে জ্যামেও পাবে। 70 কিলোমিটার পাওয়া যেতেছে হোন্ডাতে, এই হোন্ডা বাইকে 70 কিলোমিটার। আচ্ছা মামার সাথে কথা বলবো। মামা তো আপনি তো নিজেই, আপনার বাইক তো আপনি নিজেই তো দেখলেন, আপনি কি মনে হইতাছে যে কত কিলোমিটার আগে যাবে? আমার এটার মাইলেজ ছিল 40 থেকে 42 কিলোমিটার। বাট ভাই গাড়িটা টুনিং করছে, সার্ভিসিং করছে, হোন্ডা ড্রিম নিউ টুনিং করার পরে এখন ভাই আমাকে 100 মিলি তেল দিয়ে সে আমাকে সাথে নিয়ে চালাইছে, তাতে আমি 70 প্লাস মাইলেজ পেয়েছি। এবং তো 100 মিলিমিটার তেলে মানে কত কিলোমিটার গেছে আর কি? 100 কিলোমিটার 100 গ্রাম তেলে গেছে আমার 7.3। তাহলে 1 লিটার তেলে তাহলে 73 কিলোমিটার যাওয়ার কথা। আমরা এবং এটা আমরা স্বাভাবিক রোডেই চালাইছি, স্বাভাবিকভাবেই চালাইছি, অ্যাজ ইউজুয়াল জ্যাম রাস্তা সব ওকে, সব ওকে, স্পিড ব্রেকারও ছিল না। আচ্ছা তো এখন আপনার কি মনে হয় যে না বেস্ট, ওনার সার্ভিসিং ইজ দ্য বেস্ট পারফরমার। আমি আশা করব যে এটা উনি আমাকে দেখাইছে, আমি চালানোর পরে বাস্তবতা আরও ভালো বুঝবো। জি, জি। আশা করতেছি ভালো কিছু হয়েছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা আপনার নামটা কি? আমার নাম মুকিতুল।
মুকিদুল মামা। জি। আচ্ছা, এই যে এখানে একটা হোন্ডা মোটরসাইকেল দেখা যাইতেছে, এই মোটরসাইকেলটা তো আপনার মোটরসাইকেল তাই না? হ্যাঁ আমার। আচ্ছা, আপনি আমাদের তো মানে আমরা তো টাঙ্গাইল ভবপুর থেকে আসছি, তা আপনার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আমাদের ঢাকাতে আসা হলো। মামার সাথে তো আপনার এর আগেও সম্পর্ক ছিল, 3 বছর আগে থেকে এই পরিচয়। আচ্ছা, তো আজকে তো আমরা মাইলেজ নিয়ে কাজ করলাম, শাহিন মামা এটা মাইলেজ নিয়ে কাজ করলো, ওই যে দেখা যাচ্ছে বোতল নিয়ে 100 গ্রাম তেল অলরেডি রেডি করে রাখছে। তো আপনার আগে কেমন মাইলেজ যেত? যখন শাহিন ভাই ঢাকায় ছিল তখন মাইলেজ একবার ঠিক করে দিয়েছিল, ঠিক আছে, একবার না বেশ কয়েকবার করছি, তখন দেখা যাচ্ছে যে 51-52 কিলো যাইতো। আচ্ছা আচ্ছা, ওনার কাজ করার পরে আর অনেকেই সার্ভিস করছি, but জি, জি। ওই মাইলেজটার পাই নেই, 40-42 বা সর্বোচ্চ 45। বাট রিসেন্টলি আমার গাড়ি 33-35 যায়। আজকে দেখি আবার ঠিক করতেছে, আজকে আচ্ছা। কত যায় 1 কিলোতে। তাহলে বর্তমানে 33-35 কিলো চলতেছে হুন্ডা, এটা হুন্ডা কি? রিনিউ হুন্ডা ড্রিম নিউ 30-35 যাইতেছে তাই তো? আচ্ছা, 33 থেকে 35 যাইতেছে। তা দেখা যাক এখন মামা কতটুকু দেয়। তো 100 গ্রাম তেলে যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে 100 গ্রাম তেল নিয়ে কিন্তু শাইন মামা রেডি। মামা তো মাইলেজ তো চেক দিলেন, তা কি বোঝা যাইতেছে? আচ্ছা, মাইলেজ 100 গ্রাম তেলে আমরা দেখলাম যেটা 6 কিলোর উপরে গেছে, তার মানে 1 লিটারে 60 কিলোর উপরে যাবে। 1 লিটার 60 কিলোর উপরে যাবে। কিন্তু কিছুক্ষণ আগে যে আমাদের আরেকটা হুন্ডা গাড়ি, সেম গাড়ি, ওইটাতে আমরা দেখলাম যে ওটাতে 73 কিলো গেছে। 73 কিলো, তো সেই হিসাবে আপনারটা তো মানে কমে গেছে। হয়তো গাড়ি কোনো কাজের কারণে বা হয়তো বয়স তো আর এক না, গাড়ি একটা ইঞ্জিনের কারণে হতেই পারে কম বেশি। তারপরেও দেখা যাক, ইনশাল্লাহ মনে হয় ভালো পাবো আরো। ঠিক আছে, তা আপনারা তো সন্তুষ্ট নাকি? হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট। ঠিক আছে, আচ্ছা, দোয়া করবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বিষয়ে আমরা কিন্তু আসলে আমরা যদি বাইরে কাজ করি না ভাই, ইউটিউবের ভাই পক্ষ থেকে, মানে ইউটিউবের চ্যানেলটা গ্রোথ করার জন্য আমরা এখানে আসছি। অবশ্যই। এটার বিষয়ে একটু স্টেটমেন্ট দিবেন দয়া করে, যেহেতু এখানে মাপটা নিচ্ছে আর কি। এবং আপনি যখন এটা এইটা স্থায়িত্ব কত দিন? উপরে যখন সময় আসেন, যদি আমার আরও 2-4 টাকা দিতে পারেন সাথে, তাহলে আমার জন্য ভালো হয় আর কি, তাহলে কষ্টটা আমার জন্য সুবিধা হয়। আর না দিতে পারলেও সমস্যা নেই, দায়িত্ব যেহেতু নিচ্ছি আমি আসুন। ওই ইয়ার স্ক্রুটা আমি ক্লিনিং করে দেবো আরেকবার। এটা আগে আমি যদি নতুন গাড়ি 3 বছর 4 বছর কিছু হবে না, শুধু ইয়ার ফিল্টার ঠান্ডা তাহলে মাঝে মাঝে চেঞ্জ করবে। সেটা 4 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে। একমাত্র রিং পিস্টন যে পর্যন্ত না চেঞ্জ করবেন সে পর্যন্ত এটা চেঞ্জ হবে না। এটা কি স্থায়িত্ব? আমি যখন সারাবো গাড়ি বা সার্ভিসিং করবো, ওদের কী বলতে হবে যে কার্বোরেটর খোলা যাবে না, নাম্বার 1 খুলবে না। আর এই পাশে স্ক্রুটা আসেন, এই স্ক্রুটা, এইটা হ্যাঁ হ্যাঁ, এইটা টাচ করা যাবে না, ভুল থেকে ভুল করে না। হ্যাঁ, কারণ এইখানে আমি নিজেও জানি না কয় পেয়েছি। আর আমি যদি তেল একটু ঘামাইছো, তাতে দেখছেন এই যে মুখা দিয়ে তেল ঘামাইছো, তাতে আমরা কত কিলোমিটার পাইছি? 57 বাইরে তুমি জিজ্ঞেস করো। 57 কিলো। এই মোটরসাইকেলের নাম কি মামা? আমার সত্য আমার সলিপ্ত। এবং খুব স্লোলি চালানো হয়েছে, রিক্সার পিছে পিছে বা মামা আপনি তো মামার সাথে ছিলেন তাই না? তো আগে আপনার কত কিলো চলতো? 42 কিলো। 42 কিলো। তো এখন আপনার কি মনে হয় যে 57 কিলো মানে যাচ্ছে, এটা প্রমাণ তো পাইলেন, বাট আপনার কি মনে হয় যে কত কিলো যাইতে পারে? আমি এখন দেখলাম ফিজিক্যালি 57, পরেরটা হচ্ছে ট্রায়াল দেবো, দিয়ে দেখি মানে কিছুটা কি মানে কাজ করাতে কি কোনোটা মানে উপকার কি হয়েছে কিনা মানে? ইমপ্রুভমেন্ট তো দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ মামা। আচ্ছা, দেখা যাক, এখানে আরও কয়েকটা মোটরসাইকেল আছে। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি মামা? কাজী গোলাম রব্বানি। কাজী গোলাম রব্বানি মামা। আচ্ছা, এই যে ডিসকভার মোটরসাইকেলটা দেখা যেতেছে, এটা কি আপনার বাইক? আচ্ছা, আপনার সমস্যা তো মাইলেজ নিয়ে সমস্যা ছিল আগে তাই না? আচ্ছা, আগে মাইলেজ কেমন যেত ডিসকভারে? 42 থেকে 45। আচ্ছা, এখন তো মাইলেজ নিয়ে যে শাহিন মামা কাজ করলেন, তো এখন দেখা যাক যে মাইলেজটা কেমন পায়। আপনি তো শাহিন মামার সাথে যাইতেছেন তাই না? আচ্ছা, দেখা যাক। 100 গ্রাম তেল দিয়ে মাপা হচ্ছে। মামা তো মোটরসাইকেল টেস্ট করা হলো?
হ্যাঁ, মোটরসাইকেল টেস্ট করা হলো। আমি আগে 40-42 পাইতাম, আর এখন যা আমি এই 100 মানে 10 100 মিলি তেলের মধ্যে এখন আমি যেটা দেখছি যে আমার মোটামুটি 70 যাচ্ছে। তারপর আমি মানে ফুল ট্যাঙ্কিতে তেল ভরে যখন আমি ইউজ করব তখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে 70 যাচ্ছে না 65 যাচ্ছে। যাই হোক, আচ্ছা, ডিসকভারি এমনি কি মনে হয় যে 60 কিলোমিটার যাবে কিনা? হ্যাঁ তা তো অবশ্যই। মানে আপনার কাছে এটা মনে হইতাছে যে আমার আপনার কাছে- বিশ্বাস? হ্যাঁ আমার বিশ্বাস 60 এটা 60 যাবে। 60 গেলে তা আমি আমাদের যে ইউটিউব চ্যানেলে যে ভিউয়ার্স যারা আছেন তাদের উল্লেখে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে ভাইয়ের মাধ্যমে যদি কাজ করাতে চান বা কাজ করান, তাহলে বাইরে যে কোনো জায়গায় কাজ করলে যেই মানে স্যাটিসফ্যাকশনটা আসে তার চেয়ে অনেক হাজার গুণে বেশি স্যাটিসফ্যাকশন আসবে এখানে কাজ করালে। আচ্ছা, এটা আমি মানে আমি ঠিক আমি বলতে চাই। তো আপনার মোটরসাইকেলে যে আমি কিছু একটা দেখলাম যে একবার ট্রেনিং করার পর কাজটা হলো না, তারপর মামা অনেকবার চেষ্টা করলো, তো তারপর একটা সময় পর এখন কিন্তু মোটামুটি ভালো একটা রেসপন্স দিতে আছে। তো এই যে একটা ব্যাপার যে কয়েকবার হলো না, এখন এতে কি আপনি মামার কোনো দেখলেন যে না, ওনার কাজের প্রতি এটা একটা মানে যে কর্মদক্ষতা বা কাজের প্রতি যে একটা যে আগ্রহ বা কাজের যে একটা স্যাটিসফ্যাকশন, ওনার স্যাটিসফ্যাকশন ছাড়া উনি গাড়িটা আমাকে ছাড়ে নাই। চাইলে উনি আমাকে বিকালবেলা আবার সন্ধ্যার মধ্যে দিয়ে দিতে পারতো, বাট উনি একদম ওনার মতো করে ফুল জিনিসটা মানে রেডি করার পরে আমাকে দিচ্ছেন ভাই এবার আপনি দেখেন। তো এটা ওনার মানে খুবই ক্রেডিট দিতে হবে। আপনি স্যাটিসফাইড? হ্যাঁ আমি অবশ্যই স্যাটিসফাইড। তো ধন্যবাদ মামা, ইনশাল্লাহ আবার দেখা হবে। আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন, এতে আমরা উৎসাহিত হব। যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।